জঙ্কুক মশারি টাঙাতে টাঙাতে ছন্দ কাটছে। বউ বউ ডাক পারি, বউ আমার কার বাড়ি, আরে বউ বুকে আয়, তোর স্বামীরে মশাই খায়। আপনাকে মশারি টাঙাতে কে বলেছে? আরে সাদা মুলা, মশারি না টাঙালে তো আমাকে মশা খেয়ে দিবে। তখন তোমার কি হবে? আমি নিজেকে হেফাজত করছি, জাস্ট ফর ইউ। তোমার মতো এক পিস থাকতে আমার রক্ত মশাই কেন চুষে খাবে? বলো বউ, বলো বলো। বুঝলাম না, ভালোবাসা দেখালেন নাকি খোঁচা মারলেন? খোঁচা? ওটা আবার কি জিনিস? দেখো বউ, আমি তোমাকে ভাতেও মারবো না, কথায়ও না। আমি তোমায় ভালোবাসা দিয়ে মারবো। ওসব খোঁচাখোঁচি আমার পোষায় না। আচ্ছা, আপনি কি কাজ করেন? শুধুই কি মাছের ব্যবসা? এই ব্যবসা এত লাভ? আপাতত তোমাকে আদর করা ছাড়া আমার আর কোনো কাজ নেই। মশকরা করবেন না, বিষ ধরে গায়ে, মরে যেতে ইচ্ছে করে আপনার কথা শুনলে। জঙ্কুক মশারি ফেলে তেকে এক ঝটকায় কোলে তুলে বিছানার দিকে পাড়ি জমালো। মশারির ভেতরে ঢুকতে গিয়ে জঙ্কুকের মুড একেবারে ফুস। এই ঘোড়ার ডিমের মধ্যে বউকে কোলে নিয়ে সে কি করে ঢুকবে? জঙ্কুক রেগে এক হাত দিয়ে তেকে শক্ত করে বুকের সঙ্গে চেপে ধরে অন্য হাত দিয়ে মশারি টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলে। এরপর তেকে নিজের বুকের উপর নিয়ে বলল, একটু আমার বুকে মাথা রাখো না, তুমিহীনা বুকটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। জঙ্কুক তের হাত দুটো আলতো করে নিজের আয়ত্তে নিয়ে হাতের উপর চুমু খায়। তে বাধা দেয় না। একটু আগেও যেই তে কেমন তেজি ছিল, সে এখন পাথরের মতো নির্বাক স্তব্ধ। জঙ্কুক তের ঠোঁটে ছোঁয়া নিজেকে ধন্য করার আগেই রুমের দরজা ঠাস করে খুলে যায়। না, এই বাড়িতে আর থাকা যাবে না। এখানে সবাই আমার রোমান্সে মন্ডু ঢুকিয়ে দেয়। জলদি ঢাকা ফিরতে হবে, আর নয়তো একেবারে ডেনমার্কে। খালু, দুর্বল, ঘরের দরজাটা লাগাতে মনে নাই। ধ্যাত, একটা ভুল সারা জীবনের কান্না। আরে মাতারি, তুই দরজা নক করে আসতে পারলি না? নেক্সট টাইম যদি এই ভুল হয় তাহলে তোকে আমি গু খাওয়াবো। বউ, বাজিতপুর যাব, জিনিসপত্র যা লাগবে প্যাক করে নাও। জঙ্কুকের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে তে। গাড়িতে উঠলেই মেয়েটার মাথা ঝিমঝিম করে, বমি পায়। জঙ্কুকের সঙ্গে ঝগড়া করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছে সেদিকে খেয়ালই নেই। তের মামার বাড়ি পৌঁছাতে অধিক সময় ব্যয় হয় না। রাত 11টা ছুঁই ছুঁই। আগামীকাল শুক্রবার, বোগামের বিবাহ উৎসব। জঙ্কুকের বাজিতপুরে একটি কাজ ছিল, সেই সূত্রে তেকে সঙ্গে নিয়ে এসেছে। গাড়ি বাড়ির সন্নিকটে আসতেই তের নিদ্রা ভেঙে যায়। আপনার কি মাথা গেছে? গাড়িতে একজন ব্যক্তি উপস্থিত থাকতে এভাবে আমার সঙ্গে লেপ্টে আছেন? একবার চেহারাটা দেখি তো প্রিয়তমা। লজ্জা পাচ্ছ মনে হচ্ছে। কিন্তু লজ্জার কি আছে? সেই রাতের কথা কি ভুলে গেছো, যখন আমাদের মাঝে শুই ফেলারও জায়গা ছিল না? আর ওদিকে কি দেখছো? আমার দিকে দেখো। আপনার এই অর্থহীন বাক্যলাপে বরফ গলবে না, মিস্টার জঙ্গলের লেচি। বাড়ির সামনে পা রাখতেই তের চোখে অশ্রু চলে এলো। কতদিন পর আবার বাড়ির গন্ধ পেল সে। এই বাড়িতে কলিং বেল নাই কেন? যত সব ছোট লোকি কারবার। এখানে কেন আনলেন আমাকে? ওই শালা বেগুনের বাচ্চাকে দেখিয়ে তোমাকে চুমু খাওয়ার জন্য, ডার্লিং। ধ্যাত। ইয়নজুন ইতিমধ্যেই জঙ্কুক এলাহি নামক চরিত্রের পরিচয় পেয়েছে, তাই সে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আসসালামু আলাইকুম মাদার ইন ল। মানে আমার তো পোড়া কপাল, শাশুড়ি নেই। কিন্তু বউটাকে তো ঘাটতারা আপনিই বানিয়েছেন, তাই ভালোবাসার খাতিরে আপনাকে মাদার ইন ল বলে ডাকছি। আপত্তি আছে নাকি? না না বাপসান, আপত্তি কি এর? হে শত হইলেও তুমি আমগুত্তি মামুনির স্বামী। নাউজুবিল্লাহ। জানফান বলে কেন ডাকছেন? দেখুন, আমি চরিত্রবান পুরুষ, বউয়ের প্রতি দয়াল, না মানে লয়াল। আপনারা আর আমার বয়সের পার্থক্য জানেন তো? এই বয়সে কেউ জোয়ান ছেলেদের জান বলে ডাকে? আরে বাবা, আমি তো অন্য কিছু মনে করে কই নাই। আচ্ছা, এই কথা বাদ দিয়া ব্যাগটি আমার কাছে দাও। এই বগম এনো তাড়াতাড়ি। আরে আমার লোকের অভাব নেই, ওরাই সব করবে। কিন্তু শালা বোগামকে কেন ডাকছেন? সদ্য বিয়ে হয়েছে, একটু বাসর টাসর তো ঠিক মতো করতে দেন। জঙ্কুকের গলা শুনে বোগাম রুম থেকে বেরিয়ে আসে। আরে শালা বোগাম ভাই নাকি? মিয়া, বাসর ফেলে উঠে আসার কি দরকার ছিল? ইটস নট ফেয়ার ব্রো। এসেছো যখন একটু বুকে আসো। কত বড় উপকার করেছো তুমি আমার। তোমার মতো এক পিস মালকে জড়িয়ে না ধরলে কষ্টে আমার এন্টেনা ব্যথা করবে। জঙ্কুক এগিয়ে গিয়ে বোগামকে শক্ত করে জড়িয়ে ধরলো। বাড়ির কারো মাথায় কিছু না ঢুকলেও তের বুঝতে বাকি রইল না, এটা যে নিছক মস্করা। তের এক মুহূর্ত এখানে থাকার ইচ্ছে নেই। সে দ্রুত রুমের দিকে পা বাড়ায়। জঙ্কুক তা দেখে বোগামের কানের কাছে মুখ এনে বলল, বউ আমার রুমে ডাকছে, আমি আসি। পারলে এক গ্লাস দুধ পাঠিয়ে দিও। কথায় আছে না, দুধ না খেলে হবে না ভালো ছেলে। এই বলে জঙ্কুক বোগামের কাঁধে চাপড় মেরে রুমে চলে আসে। আমার কতটুকু ভালোবাসেন এলাহি সাহেব? যতটুকু ভালোবাসলে তুমি হিসাব করতে পারবে না। ভালোবাসার অঙ্কে গরমিল করবে তার চেয়ে অধিক। তবে প্রিয়তমা, ভালোবাসা যে পরিমাপ করা যায় না। পরিমাপ করে ভালোবাসা কিপটারা। আমি তোমায় মেপে ভালোবাসিনি। আমার ভালোবাসার কোনো মাপ নেই। তোমার জন্য জমানো এই ভালোবাসা অসীম। ধরুন, এত ভালোবাসার পরেও যদি আমি আপনাকে ভুলে যাই? যদি তোমার মনে ধরে আরো ব্যথা দিও, তবুও দোহাই লাগে, ভুলে যেও না।
আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি নাস্তা বানাচ্ছি। নাস্তা তো ছোট লোকেরা খায়, আমার তোমাকে চাই। আমার বউ তুমি, এই বাড়ির কামলা না। সো আমি তোমাকে যেই কাজ দিব তুমি সেটাই করবে। আপাতত তোমার কাজ স্বামীর সেবা করা, তাকে আদর করা। মামার জন্য খুব কষ্ট হয়। ডোন্ট ওয়ারি, তোমার মামার দায়িত্বটা আমি নিলাম। জলদি তিনি সুস্থ হয়ে উঠবেন, তারপর একেবারে লুঙ্গি তুলে জামাই শ্বশুর মিলে লুঙ্গি ডান্স দেব। আরে ধ্যাত, ওই চিজটা তো আবার আমার কোমর থেকে খুলে যায়। আচ্ছা থাক, দুজন মিলে না হয় চারটি পরে একটা ডান্স দিলাম। তুমি একটা ভিডিও বানিয়ে দিও তো, রিলসে আপলোড দেব। শালার আমার আইডির পেছন লাল হয়ে গেছে। চলো বাহিরে যাই, আমাদের প্রেম দেখিয়ে শালা বেগুনের বাচ্চার কুরকুরানি বাড়িয়ে দিয়ে আসি। এমনিতেই জেলাসির লেভেল হাই হওয়ার ফলে ওর পেছনে আগুন লেগেছে। কখন না জানি আমি আবার ওর পাছায় কেরোসিন ঢেলে দেই। শালা আসলেই বেগুনের বাচ্চা একটা। দাওয়াতের আগেই সুগা ব্যাগপত্র নিয়ে তার মামার বাড়িতে হাজির। সকাল থেকে জঙ্কুককে সে কল করে যাচ্ছে, তবে মহৎ ব্যক্তি তো আবার জমিদারের বংশধর, তাই কল ধরেনি। বাধ্য হয়ে সুগা নিজে চলে এলো, জরুরি কথা আছে। জঙ্কুক তখন দুপুরে গোসল সেরে আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাচ্ছিল। তেকে সে রুমে বসিয়ে রেখে গিয়েছিল, তবে গোসল থেকে বেরিয়ে এসে রুমে খুঁজে পেল না। কিন্তু রুমে থেকে খুঁজে না পেলেও তার ক্রাইম পার্টনার সুগাকে ঠিকই খুঁজে পেয়েছে। কিরে, আমার বইয়ের মধ্যে আমি সুগাকে কেন দেখতে পাচ্ছি? ডেট ওভার মাল খেয়ে ফেলেনি তো? আরে ভাই কাছে আসবেন না, আমার ইজ্জত আমার বইয়ের জন্য তোলা, দূরে যান বলছি। চুম্মা টুম্মা দেওয়ার উদ্দেশ্য নেই তো? আরে কুদ্দুসের বাপ না তুমি? তাই তো বলি, আমার বইয়ের মুখে দাড়ি কবে গজালো? ভাই মজা নিয়েন না, আপনাকে না দেখতে পেয়ে আমার কষা হয়ে গিয়েছিল, তবুও বাথরুমে যাইনি। আপনাকে সময় না দিয়ে বাথরুমকে কি করে সময় দেই বলুন তো? পারলাম না ভাই, আমি থাকতে পারলাম না। কুদ্দুসের বাপ, আগে পেট সাফাই করে আসো। ওইসব পেটের মধ্যে জমিয়ে রেখে ইট বানানোর মতলব নাকি? যাও ভাই, বাহিরে একটা পেট ক্লিয়ার করার জায়গা আছে, ওখানে যাও। এখানে কাম সারলে গন্ধে টিকতে পারবো না। সমস্যা নাই, ওই ইট দিয়ে বাড়ি বানাবো, তারপর বিয়ে করে বউ নিয়ে করব। নাম মানে গল্প। আর কামটা যেখানে সারি না কেন, আপনি অবশ্যই টিকতে পারবেন, কারণ আমি ব্যবহার করি এয়ার ফ্রেশনার। আমি হাগলেও লেমন ফ্লেভার পাবেন। থু, ভাই তুই আমার পাক পবিত্রতা নষ্ট করে দিয়েছিস, দূরে যা। নিজের পাছায় নয় মন গু, পরের এগায় পাছা দু। বাড়িতে মেহমানের কমতি নেই, আশেপাশের অনেকেই এসেছে বোগামের বিয়ের দাওয়াত খেতে। জঙ্কুক আর সুগা প্রথম সারিতেই খেতে বসেছে। জঙ্কুক তো বোগামকে সোজা উঠিয়ে তার জায়গায় বসে পড়েছে। বেচারা বোগামের তাই বউ নিয়ে উঠে যেতে হয়, কারণ বউর সিটটাও জঙ্কুকের চাই। নিজের বউকে এনে এখানে বসাতে হবে না। তের কিছু পুরনো বান্ধবী এসেছে, তাদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে সে। তবে সুগার কিন্তু পুরো মনোযোগ জঙ্কুকের পাশে খালি সিটের দিকে, চোখে মুখে স্পষ্ট আকুতি, ওখানে সে বসতে চায়। ভাই আমি, লাভ নাই, দিমু না বসতে। তুমি মামু অম্মি গিয়ে বসো। ভাই জায়গা তো খালি নাই, আর দেন না বসতে, ভাবি তো নাই এখন। জঙ্কুক ঠান্ডা চোখে পকেটের দিকে ইশারা করলো। ভাই আপনি পিস্তল নিয়ে কেন এসেছেন? নাচতে। আমি কিন্তু বসলাম। বসে তো দেখো, গুলি যে তোমার কোন দিক দিয়ে বের হবে টেরই পাবে না। সুগা কিছু বলতে যাবে, ঠিক তখনই কালো সানগ্লাস পরা একটা মেয়ে পাশ কাটিয়ে জঙ্কুকের জায়গায় বসে পড়লো। ভাইয়া আমি না পোলা বাড়তে পারি না, একটু বেড়ে দেবেন? জঙ্কুক একবার চেয়ারের দিকে আরেকবার সুগার দিকে তাকালো। এই চেয়ার তো সে নিজের বউয়ের জন্য রেখেছিল, হুট করে এই সার্কাসটা এলো কোথা থেকে? সুগা কি করবে বুঝতে না পেরে মেয়েটার প্লেটে পোলাও দিতে যাবে, ঠিক তখনই জঙ্কুক চেঁচিয়ে উঠলো। এই কুদ্দুসের বাপ, হেই তোমার নাম কি? আমার ফ্রেন্ডরা বলছিল তুমি নাকি বারবার আমাকে দেখছিলে, পছন্দ করো আমাকে তাই না? পছন্দ? তাও আবার আমি? আম্মা তোমার চোখের রিপেয়ার দরকার, ভোল্টেজ কমে গেছে। আম্মাকে? তোর নানি। শালে ওঠ এখান থেকে, আমার বউ যদি দেখে আমি তোর পাশে বসে আছি তাহলে রোমান্স করার আগে শেষ হয়ে যাবে। পারবো না, আমি জায়গা পেয়েছি। তুমি আমার বাল পেয়েছো? শালি ওঠ, ওঠ বলছি। কথা শেষ করেই জঙ্কুক চেয়ার নিয়ে উঠে দাঁড়ালো। শুধু নিজের চেয়ারটাই নয়, মেয়েটার চেয়ারটাও টান মেরে সরিয়ে নিল। মেয়েটা প্রায় পড়েই যাচ্ছিল, তবে তার আগেই সুগা তাকে ধরে ফেললো, কিন্তু পর মুহূর্তেই তাকে ছেড়ে দিল। মেয়েটা মাটিতে মুখ থুবড়ে পড়লো। বাপরে, ময়দার বস্তা। পুরো ছাই হয়ে যাওয়া তালুকদার বাড়ির সামনে তে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। বাড়িটির পাশেই পারিবারিক কবরস্থান। জঙ্কুক তের কাছে দুজন লোক দাঁড় করিয়ে কবরগুলো ঘুরে ঘুরে দেখে। এক নিমিষেই গুনে ফেলে কবরগুলোর সংখ্যা, 27টি কবর। ভাই মানে বলছিলাম এবার ফিরে চলেন না, আমার কিছুই ঠিক লাগছে না। ব্যবসা ফেলে এখানে আর কতদিন পরে থাকবেন? চলেন ডেনমার্কে ফিরে যাই। তোর ভাবিকে রেখে ফিরে যেতে বলছিস? ভাবিকে সত্যিই ভালোবাসেন ভাই? চরম ভালোবাসি। আপনার কথা শুনলে ভয় হয়, ভালোবাসার নীতি যে আপনার ক্ষেত্রে ভিন্ন। তোর ভাবি আস্তে ধীরে বুঝে যাবে আমার নীতি কি, তখন ঠিকই আমার জন্য মহিয়া হবে। একটা গাছের শুরুতে ফুল ধরে না রে সুগা,
ফুলের জন্য গাছের যত্ন নিতে হয়। একটু একটু করে যত্ন নিলে গাছে কলি আসবে, একদিন ফুল ফুটবে। আচ্ছা, নিজের হাতে বড় করা ফুলকে ছিঁড়তে কেমন লাগে রে সুগা? আমি তো ভালো ছিঁড়তে পারলাম না জীবনে, ফুল ছিঁড়লে কেমন লাগে কি করে বলবো? ওইসব ভাই আপনার মতো মহৎ ব্যক্তিটাই পারে। মিজান চাচার সঙ্গে আজকে একটু সাক্ষাৎ করতে হবে, হিসেবটা এখনো বাকি আছে। বাঙ্গির নাতি তোর ভাবির দিকে নজর দিছে, বুইরার ভেতরে কিরবি কত। আমার শিকারে নজর দে। ভাই, শিকার বললেন? না রে কুদ্দুসের বাপ, ভালোবাসা বলছি। তের সাদা শাড়ি ফিনফিনে বাতাসে উড়ছে, পূর্ব আকাশ কালো মেঘে ঢেকে গেছে, আবার বৃষ্টি নামবে। তে তালুকদার বাড়িটা আরো একবার ঘুরে ঘুরে দেখলো। বৃষ্টি নামবে, চলো তোমার মাদারিল্লার বাড়ি যাই, নাকি শ্বশুর বাড়ি যাবে? রাতটা এখানেই থাকি। এই ভূতের বাড়িতে? না গো বউ, 27 জন মরা মানুষের সঙ্গে রাত কাটানো আমার পক্ষে সম্ভব নয়। মামার বাড়ির কথা বলেছি। ও, ওইটা বলো। আচ্ছা, তাহলে গাড়িতে গিয়ে বসো। হঠাৎ বৃষ্টি শুরু হতেই কয়েকজন দৌড়ে আসে ছাতা নিয়ে। তে কোনো দিকে না তাকিয়ে জঙ্কুককে বলল, আজকে ভিজতে চাই, বৃষ্টির ছোঁয়ায় দুঃখ ভুলতে চাই। জঙ্কুক তার লোকদের বিদায় করে দেয়। চারদিকে অন্ধকার, তার মাঝে বৃষ্টিতে ভিজছে দুজন। ভিজতে ভিজতে তে হুট করে জঙ্কুককে জড়িয়ে ধরে বুক ফাটিয়ে কান্না করতে করতে বলে, আমায় কেউ ভালোবাসেনি, আমায় একটু ভালোবাসা ভিক্ষা দিন, আমি ভালোবাসা চাই জঙ্কুক, একটু ভালোবাসেন আমায়। জঙ্কুক নির্বাক, কি বলবে বুঝতে পারছে না, শুধু অনুভব করছে তে জমে থাকা কান্নারা আজ বাঁধ ভেঙেছে। জঙ্কুক শক্ত করে তেকে বুকের সঙ্গে চেপে ধরে। হঠাৎ করে ঝড়ের বেগে কিছু একটা ধাক্কা দিতেই এক ঝটকায় ছিটকে গিয়ে কাদা জলের মধ্যে পড়লো সুগা। তার সাথে একটা মেয়েও পড়েছে। মেয়েটি গায়ের কাদা ছাড়তে ছাড়তে বলল, রাস্তাঘাটে কানার মতো হাঁটেন কেন? আপনি আমাকে ধাক্কা দিয়েছেন। কানা আপনি নাকি আমি? আপনি। আবার মুখে মুখে তর্ক করছেন? সুন্দর ছেলে দেখলেই উত্ত্যক্ত করতে মন চায়, তাই না? তর্ক মুখে মুখে করে নাকি অন্য কোনো বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করে? অসভ্য মেয়ে। ওলে আমার সভ্য ছেলে। দেখুন, ফাইজলামি করবেন না, যত সব। মেয়েটা উঠে দাঁড়ায়। কাদার মধ্যে দুটো ডাব পড়ে আছে, সেগুলো তুলে হাতে নিয়ে সুগার দিকে চেয়ে বলল, লুলা নাকি উঠতে পারেন না? আপনি আগে আমার কাছে ক্ষমা চান। সরি, কানে শুনতে পারছি না। সুগা কাদার মধ্যে পড়ে থাকা দুটি ডাবের দিকে তাকিয়ে বলল, এই অন্ধকারে মানুষের বাড়ি থেকে ডাব চুরি করে পালাচ্ছিলেন? স্যাসরা চুন্নি। এই ছেলে, ফালতু কথা বলবেন না। ভালো কথা, আপনি কি করে জানলেন আমি যে চুরি করেছি? চেহারা দেখলেই চুন্নি চেনা যায়। মেয়েটি হাত বাড়িয়ে দিল সুগার দিকে। সুগা শক্ত করে মেয়েটার কবজি চেপে ধরে এক ঝটকায় আবারও কাদার মধ্যে ফেলে দিল। কিন্তু সে বোঝার আগেই মেয়েটা তার উপরে এসে পড়লো। এই ভটকে আমার কমর ভেঙে ফেললো গো মা। শালা, তোকে ভালো মনে করেছিলাম। তুই জানিস আমি কে? না শালি, কে তুই? আমি জিমিন।